4 তারিখ এফআইআর করার পর সে আমাকে পুলিশ বলল আচ্ছা ঠিক আছে আমি এটা অ্যারেস্ট করছি। সে তারপর এখনও কোনো তো অ্যারেস্ট হয়নি, আমাদেরকে এখনও মানে 2 দিন আগে পর্যন্ত আমাকে এখনও হুমকি দিয়ে গেল। কি হুমকি দেওয়া হচ্ছে? হুমকি ওই টাকাটা দিতেই হবে, যেই টাকা যদি ওই টাকা তুই এফআইআর করে দিস তা আর ওই টাকা দিতেই হবে তোকে, ওই 5 কোটি টাকা তোকে দিতে হবে। সেটা অডিও আছে আপনার? অডিও আছে আমার কাছে, কি বলা হচ্ছে মানে? যে এখানে 5 টাকা দিবি তখনই এখানে তুই ব্যবসা করতে পারবি, আর তখনই তুই এখানে আসতে পারবি, না তো আসতে দেবো না, ব্যবসা করতে দেবো না। ওটা মেয়ে 4/5/2026 থেকে আমরা ছিলাম না, আমরা বাইরেই ছিলাম। তো আমার এখানে খবর গেছে আমার স্টাফ কর্মীদেরকে, আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো, এটা মেডিকেল রিপোর্ট আছে। তারপর এখানে খবর গেল, আমি ওই 15 তারিখে আমি 15 মেতে আমি এখানে ফিরলাম। ফেরার পর আমি সিসিটিভিতে সব ফটোগুলো দেখলাম, দেখার পর আমি বিষ্ণুপুর থানা গেছি। তারপর বিষ্ণুপুর থানা গিয়ে আমি এফআইআর করলাম। সেই 16 তারিখে আমি এফআইআর করলাম। 18 তারিখে আবারও দলবলকে নিয়ে সঙ্গে এসছে, বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, এরা সব দলবলকে নিয়ে এসছে আমার অফিসে। এখানে আবার আমাকে হুমকি দিল যে ওটা এফআইআরটা তুল আর টাকা দিবি, তারপর এখানে তুই ব্যবসা করবি, না তো এখানে ব্যবসা করতে পারবি না। এলাকায় ব্যবসা করতে গেলে দিতে হবে 5 কোটি টাকা, তা না দিলে এলাকায় ব্যবসা করা চলবে না, এমনই হুঁশিয়ারি কিন্তু ব্যবসায়ী এবং তার পরিবারকে বারংবার দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, সেই 5 কোটি টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিস এবং গোডাউন সেখানে কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি নেতা এবং তার সহযোগী বেশ কয়েকজন বিজেপি কর্মী। এভাবেই কিন্তু সেই বিজেপি নেতা এবং তার সহযোগীরা ভাঙচুর চালায়। আমরা যে গোডাউনে রয়েছি কুলেরদারি অঞ্চলের মল্লিকপুর অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে স্যানিটারি সামগ্রী রাখা রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙচুর চালায় সেই সব দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তেমনটাই কিন্তু সেই ব্যবসায়ীর অভিযোগ। ব্যবসায়ী যেটা স্পষ্টত বলছেন যে প্রথমে মে মাসে জয়লাভের পরেই, বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু যেদিনকে ফল ঘোষণা হয় সেদিন থেকেই কিন্তু তার কাছ থেকে 5 কোটি টাকা চাইতে শুরু করে সেই সব নেতা এবং কর্মীরা, তেমনটাই অভিযোগ। এবং তারপরে তিনি তা দিতে অস্বীকার করায় প্রথমে তার হসপিটাল মোড়ের কাছে একটি অফিস রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়, সেখানে তার একটি গাড়ি ভাঙচুর চালানো হয়। তার পাশে একটি গোডাউন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ভাঙচুর চালানো হয়। তারপরে তিনি আবার অভিযোগ করেন, সেই অভিযোগ পাওয়ার পরে আবারও অফিসে গিয়ে রীতিমতো হুমকি দেয় সেই সব নেতা এবং কর্মীরা যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। সেখানে গিয়ে আবারও 5 কোটি টাকা চাওয়া হয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে 5 কোটি টাকা চাওয়া হয়, ফোনে হুমকি দেওয়া হয়, দফায় দফায় কিন্তু 5 কোটি টাকার জন্য হুমকি দিতে থাকে সেই সব বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই টাকা তিনি দিতে অস্বীকার করছিলেন সেই ব্যবসায়ী, এবং তারপরে কিন্তু তার একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। তেমনই আরও একটি অফিস, যে অফিসের ছবি দেখাচ্ছিলাম, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়েছে, তার গাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন প্রবীর দেখে বলবো সেই ছবি দেখাতে, উইন্ডস্ক্রিন যেমন ভাঙচুর করা হয়েছে, তার পাশাপাশি পাশের যে জানলার কাঁচ সেগুলো ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই গাড়িটি শুধু তা নয়, একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়, একাধিক অফিস ঘরে ভাঙচুর চালানো হয়, অফিস ঘরে সিসিটিভি ক্যামেরা সেইটা পর্যন্ত ভাঙচুর চালানো হয় যাতে কোনো রকম ফুটেজ তিনি না পান। গোটা ঘটনা কিন্তু বারংবার তিনি বিষ্ণুপুর থানায় লিখিত আকারে অভিযোগ হিসেবে তিনি জমা দিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন। তারপরেও কিন্তু তিনি পরিত্রাণ পাচ্ছেন না, তিনি ব্যবসা করতে রীতিমতো ভয় পাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে তাকে ব্যবসা করতে হচ্ছে, তেমনটাও তার স্পষ্টত অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ নেতৃত্বকে, বিজেপি নেতৃত্বকে তিনি লিখিত আকারে গোটা বিষয়টি জানিয়েছেন, পুলিশকে তিনি জানিয়েছেন বিষ্ণুপুর থানায়, তারপরেও তিনি পরিত্রাণ পাচ্ছেন না, এবং সেই কারণে চাইছেন যেন দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে, অর্থাৎ কিনা সেই স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, বিষ্ণুপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।